নমস্কার, আমি রোমানা ঘোষ, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, রায়গঞ্জ এবং চাঁচলে প্র্যাকটিস করি। আজ 25শে জুন বিশ্ব ভিটিলিগো দিবস, তাই ভিটিলিগো বা সেতি সম্পর্কে দু চার কথা। ভিটিলিগো বা সেতি হলো একটি অটো ইমিউন ডিজিজ, মানে আমাদের শরীর আমাদের বিরুদ্ধে কাজ করে বলে শরীরে মেলানিন বলে যে অংশটি থাকে, যেটি আমাদের কালো রং প্রদান করে, সেটি যে কোষ তৈরি করে মেলানোসাইট, সেগুলি নষ্ট হয়ে যায়। সামগ্রিকভাবে নষ্ট হতে পারে বা আংশিকভাবে নষ্ট হতে পারে। তাই আমরা লোকালাইজড ফর্মেও দেখতে পারি, জেনারেলাইজড ফর্মেও দেখতে পারি, বা ইউনিল্যাটারাল, মানে হয় ডান দিক বা বাঁ দিক অ্যাফেক্টেড হতে পারে। সেতি রোগের কিন্তু সেরকম বংশগত কোনো কারণ নেই যে বাবা মায়ের থাকলেই সেতি রোগ বাচ্চাদেরও হবে। এটি ছোঁয়াচে রোগও নয়, এটি যৌন সম্পর্কের মাধ্যমেও একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায় না, বা এটি কোনো জীবাণুঘটিত রোগও নয়। তাই সেতি রোগ সম্পর্কে এই ধরনের যে মিথগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসুন। সেতি রোগ বিভিন্ন কারণে অনেক সময় কন্ট্রোল হয় না। ধরুন তার যদি অন্য কোনো অটোইমিউন ডিজিজ থাকে, লাইক সে যদি ডায়াবেটিক হয়, হাইপোথাইরয়েড হয়, তাহলে সেটি বেড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। তাই সেগুলোকেও যেন কন্ট্রোলে রাখা হয়। তার সঙ্গে মানসিক স্ট্রেস ফ্রি থাকাও খুব দরকার, এবং উপযুক্ত সানস্ক্রিন ব্যবহার করা দরকার ত্বক বিশেষজ্ঞের পরামর্শ মতো। আর আপনারা জানলে অবাক হবেন, আমাদের যিনি পপ সম্রাট মাইকেল জ্যাকসন, তিনিও এই রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু তাই নিয়ে তিনি বিশ্বজয় করেছিলেন। এবং তারই স্মরণে তার প্রয়াণ দিবসকে আমরা ভিটিলিগো দিবস হিসাবে উদযাপন করে থাকি। তাই সেতি সম্পর্কে যে মিথগুলো আছে সেগুলো কাটিয়ে উঠে সেতি রোগের চিকিৎসা করান ত্বক বিশেষজ্ঞের পরামর্শ মতো যত তাড়াতাড়ি সম্ভব। তাই সেটিকে জয় করা সম্ভব, পিছিয়ে পড়ার নয়। হ্যাপি ভিটিলিগো ডে। থ্যাংক ইউ।